দেশজুড়ে চলছে মামলার জোয়ার। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সরকার পতনের পর আগস্ট মাসে 1,94,000 জনের নামে মামলা হয়েছে। আর এর মধ্যে হত্যা এমনকি মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি করা হচ্ছে সাংবাদিকদেরকে। আইনজীবীরা বলছেন, বিগত সরকারের পক্ষে বিতর্কিত অবস্থানের কারণে কোনো গণমাধ্যম কর্মীর ওপর কিছু মানুষের ক্ষোভ থাকতেই পারে, তবে ঢালাওভাবে সবাইকে আসামি করায় মূল অপরাধীদের বিচারের পথে বাধাগ্রস্ত হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে করা এক আবেদনে দেখা যায় 52 জন আসামির 30 জনই দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সাংবাদিক। এর আগেও বিভিন্ন স্থানে করা হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করা হয়। আইনজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে মামলার জোয়ার চলছে। হয়রানির উদ্দেশ্যেও আসামি করা হচ্ছে অনেককে। এখন হলো মামলার জোয়ার, অতএব এখানে আপনার জোয়ারের মতো মামলা হবে। এই মামলার মধ্যে আপনি তেমন কিছু খুঁজে পাবেন না। মামলা তো দুই ধরনের, একটা হলো মামলায় শাস্তি দেওয়ার জন্য মামলা, এটা হলো এক ধরনের বৈশিষ্ট্য, আর একটা হলো হয়রানির জন্য মামলা, এটা হলো আর এক ধরনের বৈশিষ্ট্য। তো জোয়ারে যখন মামলা হয় সেটা তো ওই রকমই হবে, সেখানে শাস্তির জন্য মামলা পাবেন না আপনি। আইনজীবীদের মতে, আওয়ামী লীগ সরকারের চাপে কিংবা ব্যক্তি স্বার্থে কয়েকজন সাংবাদিকের ভূমিকায় জনমনে ক্ষোভ থাকতে পারে, তাই বলে তাদের নামে হত্যা মামলা দায়ের করা যায় না। সিনিয়র 27-28 জন সাংবাদিক তো আর আওয়ামী লীগ সরকারের পার্ট ছিল না, তারাও হতে পারে আওয়ামী লীগের সমর্থক। কিন্তু এই ধরনের মামলাগুলো করে আমি মনে করি যে মূল যারা দায়ী পাপী তাদের বিচারের পথ রুদ্ধ হচ্ছে। এটা খুব ডেঞ্জারাস প্রপোজিশনে আমরা যাচ্ছি। সম্পাদকদের হয়তো এক ধরনের দায় আছে, তারা দীর্ঘদিন এই ফ্যাসিজমকে সাপোর্ট করেছেন, তাদের পক্ষে সাফাই গিয়েছেন, তাদের গণহত্যাকে নানানভাবে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। সেগুলোর ব্যাপারে ডিফারেন্ট আইনে ডিফারেন্ট পদ্ধতিতে অভিযোগ দায়ের করা যেতে পারে, কিন্তু মানবতা বিরোধী অপরাধের মধ্যে তাদেরকে আপাতত জড়িয়ে যে মামলাটা, এরকম উদ্যোগ থেকে আমি মনে করি যে সবারই বিরত থাকা উচিত। গণহারে আসামি করার প্রক্রিয়া বন্ধ করার পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের খুঁজে বের করার তাগিদ দেন আইনজীবীরা। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।